নমস্কার বন্ধুরা, মুনস মেনু চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন রোগান জোশ। খুব অল্প উপকরণে অসাধারণ একটা রেসিপি। গরম গরম ভাত ছাড়াও পোলাও বা রুটি পরোটার সাথেও এই রেসিপিটি দুর্দান্ত লাগে। তাই দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। মটন রোগান জোশ বানাবার জন্য এখানে আমি হাফ কিলো মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ধুয়ে পরিষ্কার করে প্রথমে রেখে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। সবটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতন রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যানে 3 টেবিলস্পুন মতন সরষের তেলকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন হিং, 2টো শুকনো লঙ্কা, 3টে করে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে এবং 1 চা চামচ চিনি। সবটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলোকে। সমস্ত গোটা মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে আমি হাই ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। এই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি অ্যাড করে নেবেন। সবটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি মিনিট 15 লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন মিনিট 15 হয়ে গেছে। মাংসটা এখন আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, আর ঢাকনা খুলে মাঝখানে আমি দুবার এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা, আপনারা চাইলে দোকান থেকে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রোস্টেড মৌরি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 7টা কাজু বাদামকে আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে আমি মিনিট 3 ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কেওড়া জল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি আরও মিনিট 5-7 এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। মিনিট 7-8 হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে। এবার সবটাকে ভালো করে আবারও আমি মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচানো। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম মটন রোগান জোশ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানিও, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নতুন যদি কোনো ভিডিও আমি আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।